আমাদের প্রিয় গ্রামের ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম পুকুর ঘাটে। আজকে দেখাবো কি কি করছি আমরা সবাই। আজকে আমাদের রান্না হবে, এটা কি হাঁস বলেন? রাজহাঁস। আজকে দুপুরের রাজহাঁস হবে। আর এই যে আমাদের আন্টিরা কাটছে, এটা হচ্ছে আমাদের একটা বউ, ওরা হেল্প করছে আর কি আমাদেরকে। আজকে দুপুরে খুবই মজা হবে। এই রাজহাঁসের মাংস খেতে কিন্তু দারুণ মজা। তো চলো ওইদিকে যাই, দেখি মাছ ধরা হচ্ছে। হ্যাঁ, ফিশ পেয়েছে। সব ছেলেরা বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। সবুজে সবুজে ভরা ধান ক্ষেত আমাদের, কি সুন্দর লাগছে ধান ক্ষেতগুলো। আমি এখানটা একটু নামি। এই যে এই ধান না লাগালে আমরা ভাত খেতাম কিভাবে? সবাইকে ধন্যবাদ যারা এই ধান ক্ষেত লাগায়, কৃষক ভাইদেরকে। আর দেখো কি সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে, আর প্রজাপতি উঠছে, দেখো প্রজাপতি। হ্যাঁ, ও বাবা কি সুন্দর লাগে। এই যে লজ্জাপতি, দেখো এই যে লজ্জাপতি, এই যে বন্ধ হয়ে যায়, দেখছো? একটু ক্লোজ করে দেখাও। এই যে লজ্জাপতি গাছ। এই গ্রামে আসলে এই পরিবেশটা দেখলে কি যে ভালো লাগে, মনটা একদম ভরে যায়। আমি এখন প্রচুর গরম, তারপরও এই গরমের মধ্যেও ভালো লাগছে, প্রকৃতির মাঝে আছি এই কারণে। শহর থেকে গ্রামে এসে কি যে ভালো লাগছে। শহরের সেই বন্দি ঘরে কতক্ষণ ভালো লাগে বলেন? এই যে সবুজগুলো দেখেও কেমন যে শান্তি লাগছে। সব ছেলেরা পুকুর পাড়ে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু কিছুই ধরতে পারছে না। ছোট ছোট কয়েকটা পুঁটি মাছ ধরেছে বড়শিতে। আসো, কি সুন্দর করে ক্লিন করছে। তারপরে ঘুঁটি নেয়। এই পাখা নিয়ে কোথায় যাচ্ছ গো? কারেন্ট চলে গেছে গ্রামে, তাই সব পুকুর ঘাটে। এই যে আরেকজন। গরমে এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে, ফ্যান হাতে নিয়েই ঘুরছে। শহরে তো আজকাল এরকম হাত পাখা দেখাই যায় না। হাত পাখার বাতাস কিন্তু অনেক ঠান্ডা লাগে। সবার হাতে হাতে একটা করে পাখা, অবশ্যই এটা ডিজিটাল পাখা। আমরা কাটা হয়েছে খাওয়ার জন্য। আর এই যে গ্যান্ডারি, আর আমাদের গরুর বেবি হয়েছে, দেখেন বেবিটা কত সুন্দর, কি সুইট একটা চেহারা। তোমাকে বাইধা রাখছে? খাও খাও, তোমরা খাও। ওই যে আরেকজন গোসল করে, দেখেন বলের মধ্যে নেমে গেছে। মুরগির একটা বাচ্চা কেন ভাবি? একটাই? ও বাবা, মার পিছে পিছে দৌড়াচ্ছে। কে নিয়ে আসছেন ছোট ভাই? আলু। গাড়িটা রোদ থেকে একটু ছায়াতে নিয়ে আসলো। কলা গাছে কলা ধরে আছে, পেঁপে গাছে পেঁপে ধরেছে। এটা লম্বা পেঁপে, আর এটা গোল পেঁপে। আর এখানেও দেখেন কত পেঁপে ধরেছে। দুপুরে খাওয়ার জন্য বেশি করে আলুর ভর্তা করে নিলাম। বাচ্চারা সবাই আবার আলুর ভর্তা খুবই পছন্দ করে। এই তো হয়ে গেল আলুর ভর্তা। হাঁসের মাংসতে দেওয়ার জন্য আলুটা ভাজা হচ্ছে। এখন মুসুরির ডালটা ঘুটে দিচ্ছি।
ডালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। বেশি করে ডাল রান্না করা হচ্ছে, কারণ ডাল ছাড়া আবার আমাদের ঘরে একদমই চলে না। আজকেও ছোট মাছের চচ্চড়ি করা হচ্ছে আর ডিম ভুনা করছি দুটো, কারণ ছেলে আবার আমার হাঁসের মাংস খায় না, ওর জন্য করা হচ্ছে। এই যে হাঁসটা বসিয়ে দিয়েছে আর পটল ভর্তা করা হবে। পটলটা ভেজে নেওয়া হয়েছে, বড় একটা কড়াইতে বসিয়ে দেওয়া হয়েছে। কষানোর পর আর একটু কালার আসবে। হ্যাঁ, ভিতরে সব পানির মধ্যে এই যে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। মাটির চুলার ভাত খেতে কিন্তু দারুণ লাগে। শসা কাটা হচ্ছে, সালাদ হবে একটা, আর সাথে থাকবে টমেটো, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। আর রাতের জন্য মুরগি আনা হয়েছে, মুরগি রান্না হবে রাতে। অনেক মানুষ আমরা, তো অনেক খাবার রান্না করতে হয়। এখন পটলটা ভর্তা করা হবে। এই ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই পটল কিন্তু আমাদের খেতে একদম পাকা পটল। সালাডটা কাটা হয়ে গেছে, সালাডটা কেটেছে আমাদের বড় আপা। এই তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ছেলেদের খাওয়া শেষ হয়ে গেছে, এখন মেয়েরা বসেছে খেতে। ভাবির হাতের মজাদার আমের আচার। এই মুন্না, দেখছো ওই ওখানে দেখেন সাদা আল্লাহ কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, যে অস্ত যাচ্ছে। আরেকটু আগে আসলে পুরাটা কি তোলা যেত না? একে লাল কালার সূর্য হয়ে গেছে। হ্যাঁ, পুরো লাল, আর আকাশটা কি ভাল লাগতেছে। সবুজে সবুজে ভরা আমাদের এই বাংলাদেশ, অপরূপ বাংলাদেশ। অপরূপ এক দৃশ্য দিয়ে ভিডিওটা শেষ করব আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।